হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আল্লাহর রহমতে, তোমাদের দুয়ায়, ভালোবাসায়, আশীর্বাদে অনেক 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 ভালো আছি। আর বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আমাদের খেতে। তোমরা তো জানোই আমি কয়েকদিন আগে গ্রামে এসেছিলাম। কয়েকদিন আগে বলতে কি আমি প্রায় 2 মাস ধরে গ্রামে যাওয়া আসা করছি কন্টিনিউ। যখন যখন শ্যুট থাকছে তখন যাচ্ছি, শ্যুট করে আবার ব্যাক গ্রামে চলে আসছি প্রায় 2 মাস ধরে। তো যাই হোক, আমি আবার 2-3 দিন আগে গ্রামে এসেছিলাম, একটা প্রোগ্রাম ছিল তাই জন্য। তো দেন কাল রাত্রে প্রোগ্রামটা শেষ হয়েছে, আর আজকে সকাল সকালই আমরা আমাদের জমিতে চলে এসেছি। এই দেখো আমার চারিপাশে আমাদেরই সব জমি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের জমিতে, কারণ আজকে আমাদের জমিতে এই সব আল বানানো হচ্ছে। ওখানে আল বানানো হয়েছে, দেখো জুম করে দেখাও আলটা। এই সব আলগুলো বানানো হচ্ছে জমিতে। এই সব আলগুলো জমিতে বানানো হচ্ছে। আর আমাদের ওই সাইডেও একটা জমি আছে, ওই জমিতে ওই মোটর থেকে জল দেওয়া হচ্ছে। আমাদের ক্ষেতগুলোতে, জমিগুলোতে জল দেওয়া হচ্ছে। তো তাই জন্য সকাল সকাল মা মেয়ে সবাই মিলে চলে এসেছি জমিতে। ওইদিকে আমার শ্বশুরও আছে, আমার দেওর আছে, আমার হাজব্যান্ড আছে, সবাই আছে এখানে। আমাদের পুরো ফ্যামিলি আছে আজকে জমিতে। তোমরা ভাববা যে আমরা সবাই মিলে হয়তো কাজ করবো, না না, শুধু ছেলেরা কাজ করবে, আর আমরা মেয়েরা যারা আমরা মা মেয়ে আমরা দুজন বাস বসে থাকবো। তাই আমরা আজকে সকাল সকাল উঠে চলে এসেছি জমিতে। তো দেখো বন্ধুরা পুরো জমিটা। আর আজকে আমাকে কেমন লাগছে বলো? পুরো একদম গ্রামে সাদামাটা মেয়ে হয়ে বসে আছি। সরি, সাদামাটা মেয়ে বলা ভুল হবে, সাদামাটা বউ হয়ে বসে আছি এখন। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করবে, আর ব্লগটা পুরোটা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। সারা, তুমি কি করছো গাছে? দেখো, এই দেখো বন্ধুরা আমার মেয়ে কি করেছে, গাছের পাতাটা কি অবস্থা করেছে। কেন গাছের পাতা ছিটছো বাবা? গাছের পাতা ছিটতে হয় না, ফল দিবে না। তোমাদেরকে তো বলাই হয়নি, এগুলো কিন্তু ভুট্টার ক্ষেত, ভুট্টা। আর এটাকে আবার অনেকে মাকাই বলে, মাকাই কা ক্ষেত। হ্যাঁ, আর আমরা আমাদের ভাষায় বলি ভুট্টা। তো এগুলো সব ভুট্টা। এই সব গাছগুলো এখন অনেকটাই ছোট আছে। আমাদের ওই সাইডে যেই ক্ষেতটা আছে, জমিটা আছে, মানে ওই জমিটাতে প্রায় দুটো করে প্রত্যেকটা গাছে দুটো করে ভুট্টা ধরেছে, আর ভুট্টার চুলও বেরিয়ে গেছে। ওখানে দেখাবো। তো বন্ধুরা, ওই যে আমার দেওর ওখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কাজ বন্ধ রেখে দাঁড়িয়ে ঘোরাঘুরি কেন হচ্ছে? কাজ করো তাড়াতাড়ি। কিভাবে আল বানাচ্ছে আমি একটু দেখিয়ে দিই আমার বন্ধুদেরকে। এই যে এইভাবে ওরা মাটি কাটছে, এভাবে মাটি কেটে কেটে কোন সাইডে দিচ্ছে, মানে এরকম করে মাটি কেটে এই সাইডগুলো উঁচু করে দিচ্ছে। আর এগুলোতে থাকবে জল। আজকে এটা খেতেও মনে হয় জল পেটা হবে না, জল দেওয়া হবে আজকেই হবে। আজকে এটাতেও জল দেওয়া। এগুলো আল বানানো হচ্ছে না, এগুলোতে মাটি দিতে হচ্ছে। দেখো দুটো গাছে। আচ্ছা সরি বন্ধুরা, আল বানানো হচ্ছে না, এগুলোতে মানে গাছের গোড়াগুলোতে মাটি দেওয়া হচ্ছে। সরি, আমি বলতে ভুল করেছি। এরকম গাছগুলোকে হয়ে গেল, এইভাবে করতে হবে। কিন্তু এখানে আর দুটো গাছ কই? এখানে তো 2-3টা গাছ মিসিং আছে। কেউ হয়তো তুলে দিয়েছে বন্ধুরা গাছগুলো, কারণ অনেকেই ছাগলদের জন্য এখানে ঘাস তুলতে আসে। তো কেউ হয়তো ঘাসের জায়গাতে আমাদের ভুট্টার গাছগুলোকেও তুলে নিয়েছে। 2-3টা ভুট্টার গাছ মিসিং হওয়া মানে প্রায় আমাদের 6-7টা ভুট্টা মিসিং, মানে আমাদের অল্প কিছুটা হলেও লস। কারণ এত যে রোদ্রে ঝড়ে বৃষ্টিতে কৃষকরা যে পরিশ্রম করে মাঠে ঘাটে, তারা কিসের জন্য করে? এই 2 পয়সা রোজগারের জন্যই করে। অথচ আজকাল আমাদের মানে এই ডিজিটাল দুনিয়াতে সব কিছুর চাহিদা আছে, সব কিছুর দাম আছে, শুধু কৃষকেরই কোনো দাম নেই। কিন্তু কৃষকের পরিশ্রমটা কেউ আমরা বুঝি না। যাই হোক, আমিও হয়তো এতদিন বুঝতে পারতাম না, আজ এই কৃষক পরিবারের বউ হয়ে বুঝতে পেরেছি যে কতটা পরিশ্রম করতে হয়। 1-2টা ভুট্টার জন্যও আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। তাই প্লিজ সবাই কৃষকদেরকে খুব রেসপেক্ট করবে। আর আমার মেয়েটাকে দেখো, সমানে পাতাগুলোকে ছিঁড়ে যাচ্ছে, আর এত বড় জুতা পরে নিয়েছে, ওর বাবার জুতা পরে নিয়েছে। ও নিজে বাড়ি থেকে জুতা পরে আসেনি, আর এখানে ওর বাবার জুতো পরে ঘুরছে। এগুলো কার জমি সারা? এগুলো কার জমি? এগুলো আমাদের জমিগুলো কার বলো? আমার বলো। আমার 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 কার জমি? আমার 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 তোমার দাদু কোথায় গেল? আমার দাদু? হ্যাঁ, তোমার দাদু। পাতাগুলো ছাড়ো না, পাতাগুলো কেন ভাঙছো? পাতাগুলো ভাঙতে হয় না বাবা আমার। আচ্ছা, তুমি বন্ধুদেরকে বলে দাও, আমার মাকে বলো আমার
বলো, বলবা না? বলো আমার মাকে বেশি করে সবাই ফলো করো। না না। তো বন্ধুরা প্লিজ আমাকে বেশি বেশি করে সবাই সাপোর্ট করো, ভালোবাসা দাও। যতটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, যেইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, আমি কিন্তু অনেক 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 কৃতজ্ঞ তোমাদের কাছে। আমি কখনো ভাবতে পারিনি যে তোমরা আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট দিবে। হ্যাঁ, কিছু কিছু নেগেটিভ কমেন্ট আসে, কিন্তু ওগুলোকে মানে ইগনোর করে চলতে হয়। আমি ওগুলো কিছু আর ম্যাটারই করি না, কারণ আগে আমাকে ওই সব নিয়ে খুব খারাপ লাগতো। কেউ একটা খারাপ কমেন্ট করে দিলে আমি পুরো দিন মন খারাপ করে বসে থাকতাম, কিন্তু এখন আর আমার কিছুই মনে হয় না। ওগুলো আমি মানে কোনো পারোয়াই করি না খারাপ কমেন্ট, কারণ আমি জানি যে একটা যদি খারাপ কমেন্ট আসে তাহলে আমাকে প্রায় কত লোক ভালোবাসে, এত লোক ভালোবাসে, তার মধ্যে যদি একটা কেউ আমাকে খারাপ কমেন্ট করে তাতে আমার কোনো যায় আসে না। তাই জন্য বলছি, যারা খারাপ কমেন্ট করছো তারা প্লিজ করতে থাকো কন্টিনিউ, আমি তাদেরকে কিছু বলবো না, কারণ তোমরা খারাপ কমেন্ট করছো কিন্তু তোমরাই আমার ভিডিও দেখছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা তোমাদের কাজ করো, আমি আমাদের কাজ করবো। বন্ধুরা এটা দেখো, এই পাইপটি আমাদের জল যাচ্ছে। তো বন্ধুরা ওই মেশিনটা আমাদেরই, আমাদের মেশিন দিয়েই এখন আমাদের জমিগুলোতে জল দেওয়া হচ্ছে। ওখানে ভয়েসটা শোনা যাবে না, কারণ মোটর চলছে। তো মোটরের আওয়াজটাতে আমার ভয়েসটা শোনা যাবে না, তাই আমি এখন মানে বলে দিচ্ছি। ওখানে আমাদের যে পাইপটা লাগানো ছিল, ওই পাইপটা দিয়ে আমাদের পুরো জমিগুলোতে জল দেওয়া হচ্ছে। আর ওই যে দেখেন, দেখতে পাবেন না হয়তো, সম্ভবত বোঝা যাচ্ছে না রোদে, ওই যে দেখেন ওখানে আমার শ্বশুর মশাই আর আমার দেওর ওইখানে দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে না, ওখানে জল দিচ্ছে জমিগুলোতে। আর ওই যে দেখেন আমার হাজবেন্ড আর আমার মেয়ে যাচ্ছে ওই আল দিয়ে, আর আমি চলে যাচ্ছি এই আলটা ধরে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমি এখন ওই জমিটাতে যাচ্ছি, আমাদের মানে ওই ক্ষেতটাতে যেখানে বড় বড় ভুট্টা আছে, যেই গাছগুলোতে ভুট্টা ধরে নিয়েছে, ওইগুলো এখন দেখাবো আপনাদেরকে। তো দেখতে থাকেন ভিডিওটা। আর আল দিয়ে যাব না, আমি ভুট্টার গাছেরই এই সব সাইডগুলো দিয়ে ভিতর দিয়ে চলে যাব, কারণ আল দিয়ে গেলে না বন্ধুরা অনেকটাই দূর হয়ে যাচ্ছে জমিটা। মানে একটা জমির পরে মাঝখানে আবার একটা জমি আছে, তারপরে আবার আমাদের জমিটাতে যেতে হচ্ছে। তো অনেকটা দূর হয়ে যাচ্ছে, তো তাই এত দূর যাওয়া মানে ঘুরে যাওয়াটা একটু মানে রোদের মধ্যে যাওয়াটা পসিবল হচ্ছে না, তাই আমি এই ভিতর দিয়েই চলে যাচ্ছি। আর এটা দিয়ে আমাদের পাইপটাও নিয়ে যাওয়া হয়েছে, এই দেখেন। আর আমি এখন আলে উঠে গেলাম আবার, এই যে এই চলে যাচ্ছে আমাদের জল। এই যেরকম আমি এখন খেতে আছি, এখানে প্রচণ্ড পরিমাণে রোদ, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে ঘাম পড়ছে, এরকম অবস্থা। তো এই রকম গরমের মধ্যে আর এই সব ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্কের জল, উফ, স্নান করতে বেশ মজা লাগবে। এখানে দেখেন আমাদের পাইপটা মনে হয় লিক হয়ে গেছে। ওহো, জয়েন্ট আছে। উফ, কি ঠান্ডা জল। এখানে যে ওই স্টার্টিং থেকে দেখতে পাচ্ছেন মাকাই, এই স্টার্টিং থেকে নিয়ে এই পুরোটাই হচ্ছে আমাদের মাখায়ের মানে ক্ষেত। তো চলেন বন্ধুরা, এখন চলে যাচ্ছি ওই মাকায়ের ক্ষেতের কাছ থেকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন বন্ধুরা, চলে এসেছি এখন আমরা আমাদের মাকায়ের ক্ষেতে। তো এই দেখেন এখানে মাকাইগুলো ধরে নিয়েছে, মানে ভুট্টাগুলো আর কি, ভুট্টা ধরে নিয়েছে। এখানে দেখেন অনেক বড় বড় ভুট্টা হয়েছে বন্ধুরা, মানে অনেক বড় বড় বলতে কি, এর থেকেও বড় হবে এখন। ওগুলোতে যেরকম ভুট্টা হয়নি, মানে এখন গাছ ছোট ছোট আছে, এখানে ওই হিসাবে কিন্তু অনেক বড় বড়ই ভুট্টা ধরেছে। আর এই দেখেন বন্ধুরা, আমি কিন্তু ভুট্টার তখন সকালবেলা যখন এসেছিলাম, তখন ভুট্টার চুল দিয়ে না আমি এরকম বেনুনি বানিয়ে গেছিলাম, অনেকটা খুলে গেছে। তো দেখেন বন্ধুরা, এই যে এখানে জল দেওয়া হচ্ছে বন্ধুরা, এত বড় বড় মানে ক্ষেত। এই যে আমার হাজবেন্ড কেউ মানে টপকে গেছে, গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, আর উপরে ফুল, আর এই যে নিচে এই যে এগুলো ফল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।